আমাদের শরীরের ফ্যাট হচ্ছে গয়না, ডিপিএস, এফডিআর। অনেকেই অনেকভাবে ভুলভাবে ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আমরা প্রাকৃতিক নিয়মটা জানতে চাই। এক্স্যাক্টলি। স্থূলতা বা অতিরিক্ত ওজন বা অবেসিটি এমন একটা কন্ডিশন যে 200 রোগকে ইনভাইট করতে পারে। ওজন কমানোর জন্য আমাদের দুটো টিপস ফলো করতে হবে। ওজন, হ্যাঁ, এটা তো একটা আমাদের প্রত্যেকেরই একটা নিয়ন্ত্রিত ওজন দরকার, কিন্তু অনেকের আবার ওজন বেড়ে যায়, হ্যাঁ, অধিক ওজন, যেটাকে আমরা অবিসিটি বলি। তো ওজন বেড়ে গেলে শরীরের অনেক মেটাবলিজমের কারণে অনেক জটিলতা তৈরি হয়। তো ওজন নিয়ন্ত্রণের প্রাকৃতিক উপায়টা কি আসলে? মানে অনেকেই অনেকভাবে ভুলভাবে ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আমরা প্রাকৃতিক নিয়মটা জানতে চাই। এক্স্যাক্টলি। স্থূলতা বা অতিরিক্ত ওজন বা অবেসিটি এমন একটা কন্ডিশন যে 200 রোগকে ইনভাইট করতে পারে। বিরাট ব্যাপার। এবং পৃথিবীতে এখন মহামারী। তো ওজন নিয়ন্ত্রণের জন্য অনেক রকম এখন বাজারে প্রচলিত থিওরি। আমি মনে করি আমাদের প্রতিষ্ঠান হচ্ছে এটা মানব কল্যাণমুখী প্রতিষ্ঠান। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার একটি কথা যদি একজন মানুষের ক্ষতির কারণ হয়, পরকালে এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে। আর আমার একটি কথা, একটি পরামর্শে যদি একজন মানুষ উপকৃত হন, আমি পুরস্কৃত হবে পরকালে। সো আমরা সবসময় মনে করি যে এটা ব্যালেন্সড হওয়া উচিত, মধ্যপন্থা হওয়া উচিত। তো আমরা যেটা মনে করি, ওজন বাড়ানোর বা ওজন কমানোর জন্য আসলে টেকনিকটা খুব সহজ। ওজন বাড়ে কেন? ছোট্ট যে একজন পুরুষ, বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের পুরুষদের প্রতিদিনের গড় ক্যালোরি হচ্ছে 2500 কিলো ক্যালোরি, মহিলাদের হচ্ছে 2200 কিলো ক্যালোরি। এটা কম বেশি হবে। এখন একজন পুরুষ তিনি যদি প্রত্যেক দিন 2500 কিলো ক্যালোরি বেশি খান, সে যে ফর্মই খান, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এটা সেটা দিয়ে, তার ওজন বাড়বে? বাড়বেই তার। আবার তিনি যদি 2500 কিলোর কম খান, তার ওজন কমবে। আপনি দেখেন এখন তো সব ডিজিটাল রিক্সা হয়ে গেছে। আপনি যখন ম্যানুয়াল রিক্সা ছিল, প্রত্যেকটা রিক্সাওয়ালা শুকনা ছিল। কেন? ওমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড, আপনার আস্থার ডায়াগনস্টিক, নির্ভুলতায় কোনো আপোষ নয়। তার ক্যালোরি খরচ হচ্ছে বেশি, কিন্তু খাচ্ছে কম। আর প্যাসেঞ্জারের ভুঁড়ি আছে কেন? তার ক্যালোরি খরচ কম, সে রিক্সায় বসে আছে কিন্তু সে খাচ্ছে বেশি। আচ্ছা, তাহলে ওজন কমানোর জন্য আমাদের দুটো টিপস ফলো করতে হবে। এক, তার প্রতিদিনের যে ক্যালোরি যতটুকু দরকার, এর থেকে কম ক্যালোরি সমৃদ্ধ খাবার খেতে হবে। সাপোজ 2500 কিলো ক্যালোরি দরকার, সে 2200 খাবে, 2000 খাবে। তাহলে ধরেন সে 2500 দরকার, 2000 কিলো ক্যালোরি পুরো দিনে খেলেন, তাহলে 500 কিলো ক্যালোরি শর্ট। শরীর তো চালাতে হবে। লিভার তখন এটা ম্যানেজারের ভূমিকা পালন করে, রেফারি। সে দেখবে যে আরে 2500 কিলোর কিলো কম, তো সে তখন স্টোর ফ্যাট থেকে ফ্যাট ভাঙবে, ফ্যাট ভেঙে 500 কিলো ক্যালোরি সাপ্লাই দিবে টু মেনটেন দ্য অল অ্যাক্টিভিটিজ অফ দ্য বডি। গেল 500 কিলো। আবার ওই ভদ্রলোক যদি প্রত্যেক দিন 1 ঘন্টা হাঁটেন, জগিং করেন, নানা রকম ট্রেডমিল ব্যবহার করেন, বা কি হবে, সে হয়তো আরো 500 কিলো ক্যালোরি বার্ন করছে, কিন্তু খাচ্ছে সে কিন্তু 2000। তাহলে ওখানে আরো 500 ক্যালোরি শর্ট পড়ছে। লিভার তখন ওই 500 কিলো ক্যালোরি সে ফ্যাট থেকে সাপ্লাই দিবে ফ্যাট থেকে। এই আমরা তখন কারো যখন চাকরি চলে, এই যে করোনা কালে অনেক মানুষের চাকরি চলে গেছে, চাকরি চলে গেলে সংসার চালিয়েছে কিভাবে? সে তখন তার স্টোর, তার ডিপোজিটে হাত দিয়েছে, এফডিআর এ হাত দিয়েছে, ফিক্সড ডিপোজিট, আপনার ডিপিএস এ হাত দিয়েছে, গয়না বিক্রি করেছে। তো আমাদের শরীরের ফ্যাট হচ্ছে গয়না, ডিপিএস, এফডিআর। আপনি যখন সাপ্লাই কম দিবেন এবং বার্ন করবেন, দুটো, প্রতিদিন সাপ্লাই কিছু কম দিতে হবে আর প্রতিদিন কিছু বার্ন করতে হবে। এবং সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে কি করতে হবে? এমন খাবার খেতে হবে, খাবারটা প্রাকৃতিক, আপনার পেট ভরবে। পেট না ভরলে কিন্তু মন ভরবে না। খাবারটা হতে হবে প্রাকৃতিক, পেট ভরা, কিন্তু ক্যালোরি কম।